अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এখন তুই গিয়ে তোর মাকে বোঝা। দেখ সকাল থেকে ও কিচ্ছু খায়নি। আমি বুঝি যে ও মনে বড় কষ্ট আছে। আরে দীপুর জন্য তো আমাদের সকলের মনেই কষ্ট, তাই না? কিন্তু না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে ও। ওর খাওয়া দাওয়া করাটা খুব দরকার। সুধা, তুই জল খাবার নিয়ে কোথায় যাচ্ছিস? ওই মায়ের জন্য নিয়ে যাচ্ছি। তোকে করতে হবে না সুধা, দে আমি মাকে গিয়ে খাইয়ে আসছি। এমনিতেও কাল থেকে তুই তো সব জানিস। বল না দিদি, ওটা তো মা রেগে গিয়েছিল তাই বলে দিয়েছে। আর আমার উপরে রেগে থাকলে আমি ক্ষমা চেয়ে নেব। সুধা ছাড় না, তুই দে আমায়। না দিদি, তোর তো অফিসে যেতেও দেরি হয়ে যাচ্ছে। আর তাছাড়া আজকে বাড়িতে তো ঠাম্মার আমিই আছি, তাই মায়ের খেয়াল তো আমাকেই রাখতে হবে। আর আর রাগ করে যদি মা কিছু বলেও দেয় তাতে আমি কিছু মনে করব না, কিন্তু আমি মায়ের এই অবস্থা দেখতে পারবো না। আর হ্যাঁ, আমি টিফিন কারি তোর ব্যাগে রেখে দিয়েছি, তুই টাইম করে খেয়ে নিস। হ্যাঁ, সময় সবাইকে দায়িত্ববান বানিয়ে দেয় ঠাম্মি। আজ সুধার মধ্যে কোনো কিছু করে দেখানোর সাহস দেখেছি আমি। হ্যাঁ রে মা। ঠাম্মি, তোমার কাছেও আমার একটা অনুরোধ আছে। যদি সুধা কোনো অন্যায় করেও থাকে তাহলে প্লিজ ওকে তুমি বকো না, ওর সাহসটা নষ্ট হয়ে যাবে। আরে মা, আমার ওকে বকার কি দরকার? কিন্তু মা একটা কথা, আজকে না পদ্মার মেজাজ খুব গরম। তুই যা, ওকে গিয়ে দেখ একটু, আর খাবারটাও খাইয়ে দে। শোন, দীপু ঠিক করে খাবার খেয়েছিল তো? শরীর ঠিক আছে তোর? হ্যাঁ ঠিক আছে মা, ও ভালো করে খাবারও খেয়েছিল। বাস একটু একটু কি? বাড়ির বাইরে আছে না, খুব ক্লান্ত দেখাচ্ছিল। দু রকমের কথা বলিস না। প্রথমে বললি ভালো আছে, এখন বলছিস ক্লান্ত আছে। ঠিক মতো পরিষ্কার করে বল। না মা, ও যখন খাবার খেয়েছিল তারপরে ও ঠিক হয়ে গেছিল। এখন তুমিও খেয়ে নাও। যেটা তোকে জিজ্ঞেস করছি তার উত্তর তো ঠিক করে দিচ্ছিস না, আর যা পারছিস তাই বলে যাচ্ছিস। বাস এইটুকুই কথা ছিল, আমি তো তোমাকে বললাম। এইটুকু কথা? এই পরিবারের একমাত্র ছেলে, আমার ছেলে, খিদের চোটে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, তোর কাছে এইটুকু কথা? আমি তোর মা, আমার গলা দিয়ে খাবার নামবে না। আর কি বললো? আর তো কিছুই বলেনি। তুই আমাকে বলতে চাস না তাই না? কেউ বারণ করেছে নাকি? না মা, এরকম কিছুই নয়। তুমি খেয়ে নাও না এই খাবারটা। একটা কথা বললে বুঝতে পারিস না? আমি খেতে পারবো না, যা।
আরে মিস সচিন জ্যোতি। বাবু, আসলে লেডিস ফার্স্ট, বলুন কি বলছিলেন আপনি? আচ্ছা আপনি কেমন আছেন? ব্যাস, শুধু এই কথা? হ্যাঁ, আসলে আজ আপনি এত দেরি করে এলেন, আমি আপনাকে মিস করছিলাম। ও মাই গড, আপনি আমাকে মিস করছিলেন? হ্যাঁ, মিস করছিলাম। যদি দয়াল আঙ্কেলও কখনো লেট করে আসেন, আমি ওনাকেও মিস করি। উফ, আচ্ছা এবার আপনি বলুন, আপনি কি জিজ্ঞেস করছিলেন? আমি যা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম তার উত্তর আমি পেয়ে গেছি। কি? আমি বুঝলাম না, আপনি কোন বিষয়ে কথা বলছেন? আপনি ছাড়া আর কোনো টপিক হতে পারে আমার কাছে? এত সুস্বাদু খাবার আপনার সামনে রয়েছে আর আপনি খাচ্ছেন না। মনে হচ্ছে আজকেও আপনার মুড খারাপ। আরে কই না তো, আমি তো খাচ্ছিলাম, ব্যাস আপনি চলে এলেন সেই জন্য। দেখুন এই তো আমি খাচ্ছি। ব্যাস, দেখতেই তো পারি না আমি। না, আসলে আমি বলতে চাইছিলাম, আপনারা মেয়েরাও না খুবই ইমোশনাল হন। ইট ওয়াজ আ জোক। আমি দেখতে পাই না তো কি হয়েছে? ভালো করে বুঝতে তো পারি, ভালো করে বুঝতে তো পারি। আপনাকে তো খুব ভালো মতো বুঝতে পারি। আপনি কালকের কথাই ধরুন, যখন পূজা অন্ধ হওয়ার কারণে ওকে অ্যাডাপ্ট করতে ওনারা অস্বীকার করেন, তখন আপনার রাগ আমি বুঝতে পেরেছিলাম। এরকম কিছু হলে যে কেউ রেগে যাবে। আর ইনফ্যাক্ট আপনারও তো এই ব্যাপারে নিশ্চয়ই খুব খারাপ লেগেছিল। হ্যাঁ, খারাপ তো লেগেই ছিল, একটু দুঃখ হয়েছিল, কিন্তু এখন তো অভ্যেস হয়ে গেছে। কিন্তু যে কষ্ট আপনি আমাকে দিয়েছেন, আই এম সরি, আমি কিন্তু সেটাকে ভুলে যাব না। কি? আমি আবার কি করেছি? প্রথমত আপনি আমাকে একবারও বসতে বললেন না, আমি নিজেই বসে পড়লাম। আর দ্বিতীয়ত এত সুস্বাদু খাবার আপনি একা একা খাচ্ছেন, এর থেকে বড় অপরাধ আর কি হতে পারে? আই এম রিয়েলি সরি, আই এম সো সরি। আসলে আপনি এমন কথা বলতে আমি শুরু করলেন। জানি যে খাবারটা খুবই সুস্বাদু, আপনি এটাকে শেয়ার করতে চান না। কি? আরে না না, আরে আপনি আমি তো আসলে হ্যাঁ না মানে এইসব বলবেন নাকি আমাকে খেতে বলবেন? হ্যাঁ, খান না। আরে বাহ, কপির তরকারি, এটা তো আমার ফেভারিট। এর জন্য আমি সব কিছু করতে পারি। আই ক্যান ডু এনিথিং ফর ইউ ম্যাম। আপনার না কোনো নাটক কোম্পানিতে কমেডিয়ানের ক্যারেক্টার করা উচিত ছিল। কোনো কারণ ছাড়াই হাসাতে পারেন আপনি। জীবনটা এতটা সিরিয়াস হয়ে গেছে, তাই মাঝে মধ্যে একটু হাসতেই হয়। আরে আপনার খাবার কি শেষ হয়ে গেছে? অ্যাকচুয়ালি রোজ খাবার বেঁচে যায় আমার, কিন্তু আজ আমি একটা রুটি বেশি খেয়ে ফেলেছি। আরে বাপ, মানে আমার আইডিয়া কাজ করছে। আইডিয়া? আপনার মনটা একটু খারাপ ছিল, আপনার সঙ্গে আমি কথা বললাম আর আপনার মন ঠিক হয়ে গেল। আপনার দুঃখ হঠাৎ করে উড়ে গেল আর সেই জন্য আপনি একটু বেশিও খেয়ে ফেললেন। এবার বলুন, হাউ আর ইউ ফিলিং নাও? বেটার? একটুখানি। অনেক ভালো কিছু শুরু কিন্তু খুব ছোট দিয়েই হয়। অনেক খারাপের মধ্যে একটু ভালো তো বেটার, তাই না? আর হ্যাঁ, গুরুজনেরা এটা বলেন যে পেট যদি ভর্তি থাকে তাহলে অনেক প্রবলেম সলভ হয়ে যায়। বাকিটা তো আপনি নিজেই সলভ করতে পারবেন, রাইট? ঠিক আছে, অল দ্য বেস্ট, দেখা হচ্ছে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।